কথাতেই আছে মাছে আর ভাতে বাঙালি। বাঙালির দুপুরবেলার যদি গরম গরম ভাতে এক পিস মাছ না থাকে তাদের খাওয়াটা নাকি ঠিক জমে না। যাই হোক, আমি কিন্তু এর ঠিক উল্টোটা, আমি এর ব্যতিক্রম। আমার মাছ না, আমার সবজিটা দরকার হয়। তো আজকে কর্তামশাই মাছ নিয়ে এসে সাথে নিয়ে এসছে দেখো অনেকটা পরিমাণেই মাছের তেল, আর কিছুটা মাছের ডিমও ছিল। মাছের তেলটা বেশ সুন্দর পরিষ্কার একদম ফ্রেশ ছিল। তো আমি মাছের তেল, ডিম সবই আর মাছ সবই একে একে ধুয়ে নিলাম। মাছগুলো অল্প আসছিল, খুব একটা ছিল না। আজকে মাছটা বেশ ক্লিন করে এনেছিল। মাছটাও ভালো করে ধুয়ে নিলাম। আজকে পটল আর আলু দিয়ে করব মাছের ঝোল। আমাদের বাড়িতে রুই মাছ একটু যদি সবজি দিয়ে ঝোল করে দিই সবাই কিন্তু সবার খাওয়া হয়ে যায়। তো সবজি দিয়ে ঝোলটাই আমার বাড়িতে বেশি হয়। তো আজকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব। আর পেটিগুলো যেহেতু বলেছিলাম ছোট ছোট করে কেটে আনতে, ছোট করেই কেটে এনেছে। বেশি বড় হলে পেটিটা আবার একটু অসুবিধা হয়, ভাজার সময় একটু কুঁকড়ে যায়। ওই জন্য পেটিটা ছোট করেই কাটে। তো চলো, মাছ ধোয়া হয়ে গেল। এরপর আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবো। মাছটা একটু জলটা ঝরতে দিয়েছিলাম, দিয়ে অন্য একটা পাত্রে দেখো তুলে নিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এরপর সবজিগুলো কাটা হয়নি, সবজিগুলোও কেটে নেবো। তো লবণ আর হলুদটা মাখিয়ে মাছটা রেখে দিই। সবজিগুলো একদিকে কাটবো আর এইদিকে মাছটাও ভাজা আস্তে লো ফ্লেমে মাছটাও ভাজা বসিয়ে দেবো। আস্তে আস্তে মাছ ভাজাটাও ভালো হয়, একটু মুচমুচে কড়কড়ে করে মাছটাও ভেজে নেব। তো এইদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আর তোমরা কে কে এই রুই মাছ পছন্দ করো সেটাও জানিও, কার কার বাড়িতে রুই মাছ সবজি দিয়ে রান্না হয়। অনেকেই সবজি দিয়ে পছন্দ করে না, আমাদের আবার একটু সবজি আলু পটল বা ঝিঙে বেগুন দিয়ে একটু ঝোল করে দিলে সবাই খেতে ভালোবাসে। মাছগুলো একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। পেটিগুলো ভাজার পরে একদমই ছোট হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেই কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলু বড় বড় করে কেটে রেখেছিলাম, আলুটাও তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটাও ভেজে নিলাম, সাথে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আজকে 2-4 কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি একটা টমেটো। ভালো করে দেখো একটু জল দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষা হয়। সাথে পটলগুলোও দিয়ে দিলাম যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢোকে। তো এটা কষা হতে থাক, কষার পরে কিন্তু জল দেবো। একটু ঝোল ঝোল না করলে ঠিক ভালো লাগে না। তো এর জন্য সবজি মানেই একটু ঝোল দিতে হবে, একটু ঝোল দিলেই ভালো লাগে। সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, বাস এবার ফুটে উঠলেই নামিয়ে নেব। তারপরে করব পেঁপে ভাজা। পেঁপেটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর আমি যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে একবার পেঁপেটা ভেজে দেখবে, দারুণ লাগে। এতে কালো জিরাটা একটু বেশি দিতে হবে, আর রসুন পেঁয়াজ, আর সাথে পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে আর ডুমো ডুমো করে দেখো আমি পেঁপেটা কেটে নিয়েছি, আমার গাছেরই পেঁপে। তো পেঁপেটা এই করে বাস ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে যা সুন্দর লাগে, আর এই কালো জিরার ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তারপরে ভাজবো লাল শাক। লাল শাক সবাই বলে শাক রসুন দিয়েই ভাজলে ভালো লাগে, বাট একটু পেঁয়াজ মিক্সড করে দিলেও কিন্তু শাক ভাজাটাও ভালোই লাগে। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটা গোটা রসুন, সেটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম শাক। বা শাক ভাজা হয়ে গেল। এই হয়ে গেল দুপুরের মেনু। আর মাছের ডিমটা ভাত খাওয়ার সময় ভেজে নেব।